দেখেন, রাজনীতি নিয়ে আমি কিছু বলি না। তারপরেও কিছু কথা বলতেই হয়। কারণ আমি তো বাংলাদেশের একজন নাগরিক। সেই ক্ষেত্রে আমি রাজনীতি নিয়েও, দেশের কল্যাণ নিয়েও কথা বলা আমার অত্যন্ত জরুরি। এবং শুধু আমি নই, আপনার এবং কি প্রত্যেকের বাংলাদেশের বিষয় নিয়ে কথা বলা দরকার। কারণ দেশটা দিন শেষে আপনার আমার, শুধু সরকারের নয়। সরকার শুধু দায়িত্ব পালন করতেছে দেশে কিভাবে দেশটারে পরিচালনা করা যায় সে লক্ষ্যে সরকার দায়িত্ব পালন করে। কিন্তু দিন শেষে দেশটা কিন্তু আমার আপনার প্রত্যেকের, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব দেশ নিয়ে কথা বলা, দেশের কল্যাণে কথা বলা। ঠিক আছে? তো সে লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের পক্ষে কথা বলবো এবং কি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। তো আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোর মধ্যে কোন দলটা আপনার ভালো লাগে সেই দলের সমর্থক আপনি সমর্থন করবেন। ঠিক আছে? নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি দেখতে হবে যে কোন দলের নেতা বেশিরভাগ ভালো এবং কি জাতির কল্যাণে কথা বলে এবং কি জাতির কল্যাণে কাজ করতে আগ্রহী। নাম্বার থ্রি, যারা দুর্নীতি এবং কি চাঁদাবাজি করবে না তাদেরকে আপনার চিহ্নিত করতে হবে। কোন দলে দুর্নীতি চাঁদাবাজি কম এবং কি এই করবে না ভবিষ্যতে, ওইরকম দল আপনার বাছাই করতে হবে। এবং কি আরেকটা বিষয় আপনার খেয়াল রাখতে হবে, 4 নম্বর বিষয়, যারা ভারত এবং কি অন্য দেশের স্বার্থ নিয়ে দেশ পরিচালনা করে তাদেরকে কখনোই সমর্থন করা যাবে না। হোক সে বিএনপি, হোক সে আওয়ামী লীগ, হোক সে জামাত, অথবা এনসিপি, অথবা অন্য অন্য আরও দল। ঠিক আছে? আপনার সর্বপ্রথম আপনাকে এই দল চুজ করতে হবে। আর এই বিষয়গুলো, যেগুলো বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো আপনার ফলো করতে হবে। তো এখন দেখেন, আপনার চিন্তা দিয়ে, আপনার বুদ্ধি দিয়ে, আপনার জ্ঞান দিয়ে কোন দলটা আপনার এই এই কাজগুলোর মধ্যে এগিয়ে আছে। যে এগিয়ে থাকবে তাকে আপনি সমর্থন করবেন, তার পক্ষে আপনি কথা বলবেন। ঠিক আছে? তাকে সমর্থন দিবেন, পূর্ণ সমর্থন দিবেন। আর দুর্নীতি চাঁদাবাজ যেই কোনো দলে থাকুক সেই দলকে কখনোই সমর্থন করা যাবে না। ঠিক আছে? কোনো পারিবারিক তন্ত্র বা কোনো পরিবারের দোহাই দিয়ে কোনো দলকে ক্ষমতায় রাখা যাবে না। কারণ তারা শুধু পরিবারকে নিয়েই কাজ করে, আমাকে আপনাকে নিয়ে কাজ করবে না, এই দেশটাকে নিয়ে তারা চিন্তা করে না। ঠিক আছে? তো বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমি, অনেকে বলবে যে তুমি কে, তুমি কি কিসের কথা বলো দেশ নিয়ে? আরে ভাই, আমি তো এদেশের সন্তান। এই দেশকে নিয়ে আমি কথা বলবো না তো কে বলবে? ভারত থেকে, পাকিস্তান থেকে, ও চীন থেকে, আমেরিকা থেকে এসে কথা বলবে? এই দেশটা আমার, এই দেশটাকে নিয়ে আমার কথা বলতে হবে, আপনাকে কথা বলতে হবে। এই দেশের কল্যাণে আপনাকে কাজ করতে হবে। কেন আপনি প্রবাসে থাকেন, দেশে থাকেন, আপনি যে ইনকাম করতেছেন সেই ইনকাম থেকে কি আপনি দেশকে বের দিতেছেন না? আমরা রেমিটেন্স, যদি আমরা প্রবাস থেকে রেমিটেন্স পাঠাই সেই রেমিটেন্সে কি দেশ চলতেছে না? তাহলে আমরা কথা বলতে পারবো না কেন ভাই? আমরা দেশের কল্যাণে কথা বলবো, ইনশাআল্লাহ সবসময় বলবো। তবে আমি সমর্থন করি জামাত ইসলামকে। ঠিক আছে? ভবিষ্যতে করবো ইনশাআল্লাহ। তো আপনারা দোয়া করবেন। এই বিষয়ে মনে করেন একটুও ছাড় দেওয়া হবে না। কারণ হচ্ছে গিয়া, আমাদের দেশ অনেক পিছিয়ে আছে। বিভিন্ন দেশ থেকে আমাদের দেশটা অনেক পিছিয়ে আছে এই রাজনীতির কারণে। বুঝছেন? তো এই রাজনীতি প্রেক্ষাপট পরিবর্তন করতে হলে আপনাকে আমাকে সোচ্চার হতে হবে। আর আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি জামাত ইসলামের কাছেই বাংলাদেশ নিরাপদ। জামাত ইসলাম যেই কোয়ালিটির ফুল রাজনীতি করে সেই কোয়ালিটি দিয়ে এই দেশটাকে এগিয়ে নেওয়া সম্ভব, অন্য কোনো দল দ্বারা সম্ভব নয়। আপনি দেখেন না, বিএনপি ক্ষমতায় আসছে 5 বছর দেশ চালাক, 5 বছরে তারা কি করতে পারবে? তার 5 বছরে তারা তাদের দুর্নীতিটাও বন্ধ করতে পারবে না। অন্য জায়গা তো বাদ দিলাম, অন্য কিছু তো বাদ দিলাম, পরিবর্তন করবে অন্য কিছু, তারা তাদের দুর্নীতি, তাদের নেতাদেরকেও পরিবর্তন করতে পারবে না। তাহলে তারা দেশটাকে কীভাবে পরিবর্তন করবে? তো বেশি কিছু বললাম না, এতটুকুই বললাম। আপনারা সবাই দোয়া করবেন আমাদের দেশটা যেন এগিয়ে যেতে পারে। আর সরকার এখন আছে বিএনপি, বিএনপি দেশ চালাক, সমস্যা নাই, কিন্তু আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। এই সেটা তো আর বললাম না, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এটা দেখা যাক কি করে। আর বাংলাদেশের জামাত ইসলাম কি ভূমিকা পালন করতেছে, তারা কি এটা কি বাস্তবায়ন করার জন্য কি প্রতিরোধ গড়ে তুলবে নাকি কি করবে, এটা তাদের ব্যক্তিগত বিষয়। তো আমরা সবাই সোচ্চার হই, ইনশাল্লাহ আমাদের দেশ এগিয়ে যাবে, ইনশাল্লাহ।